নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। শীতকাল মানেই নানা রকম সবজির সম্ভার। বাঁধাকপি, ফুলকপি, শিম, পেঁয়াজকলি আরও কত কিছু। আর সঙ্গে রয়েছে খাওয়া দাওয়া। সেই সব সবজি দিয়ে নানা রকম রেসিপি বাড়ির সকলের জন্য তো বানাতেই হয়। তাই আজকে বাঁধাকপি দিয়ে নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রান্নাটির জন্য আমি একটা গোটা বাঁধাকপি ব্যবহার করেছি। বাঁধাকপিটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই রেসিপিতে যেহেতু আমি আলু দেব, তার জন্য আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তাই কড়াইয়ে আমি 7 থেকে 8 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো তেলে ছাড়লে তেল যাতে ছিটে না আসে, তার জন্য তেলটা গরম হওয়ার পরই আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রাখা 3টে আলু দিয়ে দিচ্ছি। লবণ যেহেতু আগেই দেওয়া রয়েছে, তাই আমি আঁচ বাড়িয়ে আলুটাকে একটু নাড়াতে থাকবো। এর মধ্যে আমি একটু 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আঁচ বাড়ানো অবস্থায় আলুটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে একটু ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট একটু নাড়ানোর পর আমি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ঢাকা খোলার পর দেখছি আলুটা মোটামুটি লালচে মতো একটু ভাজা হয়ে এসেছে। আরও একবার নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজা আলুগুলোকে তেল ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর সেই সাথে 2টো তেজপাতা, 1/2 চা চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আমার আরও একটু লাগবে, তার জন্য 3 টেবিল চামচ মতো সর্ষের তেল আবারও অ্যাড করলাম। ফোড়নগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি তেলের মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়ার পর এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একে একে 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর লবণের সাথে ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিলাম। বেশ কিছু পরিমাণ মটরশুঁটি আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোই এবার দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে বাঁধাকপির সাথে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখা যাচ্ছে বেশ কিছুটা মজে এসেছে, তবে এখনও অনেকটাই বাকি, কারণ পুরোপুরি জলটা শুকিয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। জলটা টেনে আসার জন্য আমি আবারও ঢাকা দেব। তার আগে আমি একটা কুচানো টমেটো আর 1 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে বেশ ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। তবে তলা যাতে লেগে না যায়, তার জন্য মাঝে একবার দুবার নাড়িয়ে নেব। ঢাকা খোলার পর এটাকে একটু ভালো মতো নাড়িয়ে নিতে হবে। দেখা যাচ্ছে জলটাও যেমন শুকিয়ে এসেছে, তেমন ভালো মতো সেদ্ধও হয়েছে। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর সেই সাথে 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। বাঁধাকপিটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আমি এই অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নেব না। এবার ভালোভাবে এটাকে কষাতে থাকবো। ক্রমাগত বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। নুন চিনির পরিমাণটা ঠিক রাখার জন্য আমি আরও একবার স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম। নুন চিনির পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আমার এখানে একটু কম মনে হয়েছিল, তাই দ্বিতীয়বার দিতে হয়েছে। এবার আঁচটা বাড়িয়ে এটাকে একটু থেমে থেমে কষিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গেও এটি যেমন মানানসই, তেমনি রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই এটি খেতে খুবই ভালো লাগবে। আবার আমার মতো আপনারা মুড়ি দিয়েও এটি ট্রাই করতে পারেন। তেলটা ভালো মতো ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে 2টো অল্প চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে বেশ কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।